আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ আমাদের একা ছেড়ে দেননি। আজ আমরা জানব কোরআন ও সুন্নাহর আলোতে কিভাবে কঠিন সময় পার করতে হয়। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের সান্ত্বনা দিয়ে বলেছেন, অতঃপর নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত ৫-৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে মুমিনের কোনো কষ্টই বৃথা যায় না। তিনি বলেছেন, মুসলিম ব্যক্তির ওপর যে কষ্টক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও শোক আসে, এমনকি তার গায়ে যে কাঁটা ফোটে, এ সবের বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5641, সহিহ মুসলিম হাদিস নম্বর 5573। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুর কথা ভাবুন। ইসলামের শুরুতে তাকে জ্বলন্ত কয়লার ওপর শুইয়ে রাখা হতো যতক্ষণ না তার পিঠের চর্বি দিয়ে আগুন নিভে যেত। কিন্তু তিনি ধৈর্য হারাননি। তিনি জানতেন এই কষ্টের শেষ আছে। এই পাহাড় সম ধৈর্যই তাদের জান্নাতের সুসংবাদ এনে দিয়েছিল। আপনার আজকের চোখের পানি ও ধৈর্য আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। বিশ্বাস হারাবেন না, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের সুন্দর শিক্ষাগুলো সবার কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান।